আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে মালয়েশিয়া ভিসা প্রত্যাশীদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার ভিসার সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং মালয়েশিয়া ভিসা প্রত্যাশীদের ভাগ্য আসলে কতটা ভালো না খারাপ সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে কেন বাংলাদেশিদেরকে বাহির করে দিচ্ছে এবং প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটতেছে সেই বিষয়গুলো নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন। সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রিয় দর্শক, মালয়েশিয়ার ভিসার আসলে বন্ধ হওয়ার কারণ কি এবং সেটা বন্ধ কেন করেছে, সেই জন্য দায়ভার কার, সেই বিষয়টা আপনাদের সামনে আমি প্রশ্ন রাখলাম। মালয়েশিয়া ভিসা প্রত্যাশী কর্মী এবং সেই কিছু দালাল চক্র, এদের জন্যই কিন্তু মালয়েশিয়ার এই ভিসা সংকট তৈরি হয়েছে। দেখেন, এখানে যুগান্তর পত্রিকা 12 মার্চে 2025 একটা নিউজ করছে। এখানে কি নিউজটা হচ্ছে, 900 বাংলাদেশিদেরকে বিমানবন্দর থেকে পাঠালো মালয়েশিয়া সরকার। এখানে কিন্তু বলা হয়েছিল যে ভিজিট ভিসায়, এই যে ভিজিট ভিসায় 900 যাত্রীকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 2 মাসের মধ্যে কিন্তু এই 900 জন যাত্রীরে ফিরিয়ে দিয়েছে। মোট 2654 জনকে জিজ্ঞাসাবাদ এবং কাগজপত্র পরীক্ষার পর তাদের মধ্য থেকেই 900 জন যাত্রীকেই বাংলাদেশে ফেরত পাঠাইছে মালয়েশিয়া সরকার। মানে মোট ফেরতের ভিতরে 74% যাত্রীকে বিমানবন্দরে আটক করা অথবা ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন একটা বিষয় লক্ষ্য করেন, যেন এমনিতেই মালয়েশিয়াতে ভিসা যে সংকট, ভিসা জটিলতা সেটা আছে, এর ভিতরে মানুষ কিছু অবৈধ দালালের মাধ্যমে সেই দেশে যাওয়ার চেষ্টা করতেছে এবং সেই বিমানবন্দর থেকে ধরাও পড়তেছে, ধরা পড়ে আবার তারা দেশেও ফেরত আসছে। এতে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা মালয়েশিয়ায় যাচ্ছেন, তাদেরই কিন্তু মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর দালালের কিন্তু ক্ষতি নাই। এতে করে দালাল কিন্তু অনেক লাভবান হয়েছে, তারা কিন্তু তাদের ইনকাম ঠিকই করে ফেলছে, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের সুনাম নষ্ট করতেছেন এবং দেশকে আরও একটা প্রশ্নবিদ্ধ করতেছেন এবং আপনার জন্য আরও 10 জন মানুষ এই মালয়েশিয়া যেতে পারতেছে না। এই যে নিউজটা, সেটা হচ্ছে 2 মাসের যে ঘটনাটা, সেই 2 মাসের ঘটনাটা। এরপরেও বাংলাদেশিরা এই অবৈধভাবেই যাওয়ার চেষ্টা করতেছে। এই দেখেন আর একটা নিউজ, সেটা হচ্ছে যে 15 মার্চ কোলালামপুর বিমানবন্দর থেকে 95 জন বাংলাদেশিকে আটক করছে। দেখেন, এইরকমভাবে যদি বাংলাদেশিদেরকে আটক করে, তাহলে বাংলাদেশের অবস্থানটা কোন দিকে ঠেকবো আল্লাহ একবার আপনারাই চিন্তা করেন। যে বাংলাদেশিদের জন্য আসলে মালয়েশিয়া সরকার কি ভিসা খুলে দিবে না ওদের জন্য খুলে দিবে না, এখন আপনারাই বিচার বিশ্লেষণ করেন। এটা হচ্ছে এই যে 15 মার্চ, আজকে হচ্ছে 16 মার্চ, এটা 15 মার্চের যে নিউজটা, রাত 8টার দিকে নিউজটা প্রকাশিত হয়েছে। অবৈধ কাজ করার উদ্দেশ্যে পর্যটক ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে 95 বাংলাদেশিকে আটক করেছে। পরে তদন্তের জন্য তাদের বিমানবন্দরে পর্যবেক্ষণ ইউনিট অফিসে নিয়ে যাওয়া হয়। শুক্রবার 14 মার্চ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়া সীমান্ত নিয়ন্ত্রক ও সুরক্ষা সংস্থা AKPS। বিবৃতিতে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত পর্যবেক্ষক ও এনফোর্সমেন্ট বিভাগের তল্লাশি চালিয়ে বাংলাদেশি বিভিন্ন দেশের মোট 139 জনকে বিদেশি কাগজপত্র জব্দ করে। এর মধ্যে 95 জন বাংলাদেশি কাগজপত্র যাচাইয়ের পর ধারণা করা হচ্ছে দেশটিতে প্রবেশের শর্ত পূরণ না করে অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটক ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করে। এটা খুব দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়। 139 জনদের ধরছে, এর ভিতরে 95 জন হয়েছে বাংলাদেশি। তাহলে বাংলাদেশের মানটা কোনখানে রইল ভাই? বাংলাদেশের অবস্থানটা কোন জায়গায় রইল? ভিডিও বানিয়ে আপনাদেরকে সতর্ক করতেছি, যেহেতু এখনও ভিসা খুলে নাই, তাহলে কেন আপনারা এইভাবে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন? আপনি একবার যেতে চাচ্ছেন, আপনি যাওয়ার জন্য আপনার জন্য আরও 10 জন মানুষের ক্ষতি হচ্ছে, দেশের সুনাম নষ্ট হচ্ছে। কেন ভাই? আপনারা এই যে এয়ারপোর্ট থেকে আপনাদেরকে বাইর করে দিয়েছে, আবার দেশে ফেরত পাঠাইছে, এর মতন অপমানজনক, লজ্জাজনক আর কি হতে পারে? সেটা বাদেই দিলাম, অপমান লজ্জা এটা বাদেই দিলাম। তারপরেও আপনার টাকা পয়সা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির দায়ভার খেয়ে নিবি। এইগুলো আমরা চিন্তা করি নাই বিদায় আজকে আমরা বাংলাদেশিদের অবস্থান খুবই
খারাপ। দুবাই, ওমান সহ, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বাংলাদেশিদের উপরে ভিসা নিষেধাজ্ঞা আসতেছে। কারণ হচ্ছে বাংলাদেশিরা মানে কোনো নিয়মকানুন তো মানে না, তাদের শৃঙ্খলার ভিতরে নেই, তারা বিশৃঙ্খল জাতি হিসেবে এই বিশ্বের সামনে উপস্থাপন হচ্ছে, কারণ এটা আমরা নিজেরাই করতেছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, মালয়েশিয়ার বিদেশি নাগরিকদের প্রবেশের নিয়ন্ত্রণ সর্বদা জোরদার নিশ্চিত করার জন্য অবৈধভাবে কাজের উদ্দেশ্যে পর্যটন ভিসায় অপব্যবহার রোধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে এই বিভাগটি। আসলে এইসব বিষয় দেখে আপনাদের কি মনে হয় যে মালয়েশিয়াতে যারা কলিং ভিসায় বা প্ল্যান্টেশন ভিসায় আসতে চাচ্ছেন তাদের কি আসলে অতি তাড়াতাড়ি কি জনসাধারণের জন্য ভিসা খুলে দিবে? আমি মনে করি সেটা কখনোই খুলবে না। কারণ হচ্ছে বাংলাদেশিরা যেভাবে অবৈধ তৎপরতা চালাচ্ছে, সেই অবৈধ তৎপরতার কারণে কখনোই বাংলাদেশিদের জন্য খুলবে না। অন্যান্য দেশের জন্য যদি খুলে দেয়, তো বাংলাদেশিদের জন্য মনে রাখবেন যে আরও 6 মাস পরে খুলে দিবে। কারণ এটার দায়ভার শুধু বাঙালিরাই এটার দায়ভার, আর কিছু দালাল চক্র, সেই দালাল চক্রের চক্রান্তে পড়ে, দালাল চক্রের প্রতারণায় পা দিয়ে যে সাধারণ মানুষগুলো এটার ভিতরে হচ্ছে, যেন অবৈধভাবে যাওয়ার চেষ্টা করতেছে, এজন্য নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশেরও ক্ষতিগ্রস্ত করতেছে এবং অন্য মানুষকেও সেই ক্ষতিগ্রস্তের ভিতরেই ফালতেছে। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন মালয়েশিয়া সরকার চালু করেছে বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্পেশাল পাস। এটা নতুন একটা ভিসা বা পাস বলতে পারেন। আমরা সেই রিপোর্টটা একটু দেখে আসি। মালয়েশিয়ার বিদেশি বিনিয়োগকারীদের এবং প্রবাসীদের সুবিধা দিতে দেশটির সরকার 1 এপ্রিল থেকে একটি বিশেষ পাস চালু করতে যাচ্ছে। মালয়েশিয়া সরকার নতুন এই উদ্যোগের আওতায় বিদেশি বিনিয়োগকারীরা 6 মাসের জন্য দেশটিতে অবস্থান করতে পারবে। প্রয়োজনে এটি আরও 6 মাসের জন্য নবায়ন করতে পারবে বিদেশিরা। বিশেষ পাসধারীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে, যার বিনিয়োগকারীদের মালয়েশিয়ার দীর্ঘ সময় অবস্থান করে তাদের বিনিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেবে বলে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাদক শেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। দেশটির বিভিন্ন গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, এই উদ্যোগের বর্তমানে ভিসা ব্যবস্থার একটি উন্নত সংস্করণ। এর আগে বিদেশি বিনিয়োগকারীদের শুধু 14 থেকে 90 দিনের মধ্যে সামাজিক ভ্রমণ ভিসা, সোশ্যাল ভিজিট পাস দেওয়া হতো, যা তাদের দেশ অনুসারে নির্ধারিত হতো। এই বিশেষ পাসের ফলে বিনিয়োগকারীর আরও দীর্ঘ সময় ধরে দেশে অবস্থান করতে পারবেন এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারবেন। বিশেষ পাসের জন্য আবেদন করা যাবে এক্সপার্ট গেটওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে। আগ্রহী আবেদনকারীরা বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এই উদ্যোগ সম্পর্কে মালয়েশিয়া সংসদে গত 6 মার্চ মিনিস্টার্স কোয়েশনস টাইম চলাকালে সাইফুদ্দিন নাসুশন ইসমাইল তখন বলেছেন, এই স্পেশাল পাসে ইলেকট্রিকভাবে ইস্যু করা হবে, যা বিনিয়োগকারীদের জন্য আরও সুবিধাজনক হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই উদ্যোগে শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, মালয়েশিয়া বসবাসরত প্রবাসীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। এটি দেশের সামগ্রিক ব্যবসায় পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। এটা হচ্ছে যে যারা আপনার এই যে এখানে ব্যবসা করতে যায়, সে বিনিয়োগ করবে, সেই ব্যবসায়ীদের জন্য এই স্পেশাল এই পাসটা। দর্শক, এখন আপনারাই ভাবেন অতি সহজে কি খুলবে কিনা। আমার যে ধারণা, সেই ধারণা মোতাবেক তো আসলে ভিসা খুলতে আরও অনেক সময় লাগবে। কারণ হচ্ছে যে এই জটিলতাটা বৃদ্ধি করতেছে বাংলাদেশের কিছু অসাধু দালাল চক্র এবং এখানে প্রতারিত হওয়া কিছু সাধারণ কর্মী। তারাও কিন্তু এটা সমানভাবেই দেয়। তারাও জানে, সবাই জানে যে মালয়েশিয়ার ভিসা যেহেতু সবার জন্য, সর্বসাধারণের জন্য খোলা নাই, তাহলে কেন আমরা অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করব যেন ভিজিট ভিসা নিয়ে। এইগুলা কিন্তু আসলেই ঠিক না। এইগুলা করার জন্য দেশের দুর্নাম এবং দেশের অভ্যন্তরীণ মানুষের এবং দেশের সুনাম এবং সব কিছুই বিনষ্ট হচ্ছে এদের জন্য, কিছু দালাল চক্র জন্য। তাই সবাইকে সতর্ক করবো, ভাই, কেউ টাকা পয়সা দিয়ে এই দালালের কুচক্করে পড়ে আপনারা মালয়েশিয়া ভ্রমণের জন্য আসবেন না। আপনার নিজের টাকা পয়সা সর্বত্র হারিয়ে একদম পথে বসতে হবে।